রাধা অষ্টমী হল শ্রীমতী রাধা জন্মতিথি। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয়, যা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে পড়ে। শ্রীমতী রাধা হলেন ভগবান শ্রীকৃষ্ণের অনন্য প্রেমিকা এবং পারমার্থিক শক্তি। বৈষ্ণব ধর্মে রাধাকৃষ্ণের প্রেমকে জীবাত্মার পরমাত্মার সঙ্গে মিলনের প্রতীক হিসাবে দেখা হয়। সেখানে শ্রীমতী রাধা কৃষ্ণের প্রেমরূপী শক্তি হিসাবে পরিচিত। রাধা অষ্টমীর ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য। শ্রীমতী রাধার জন্ম সম্পর্কে দুটি প্রধান মতবাদ প্রচলিত আছে। এক মতে শ্রীমতী রাধার জন্ম এক পুষ্পের মধ্যে। যখন মহারাজ বৃষভানু একদিন যমুনা নদীতে স্নান করতে গিয়ে দেখতে পান অন্য মতে রাধা ছিল বৃষভানু এবং কীর্তিদার কন্যা, যারা ব্রজধামে জন্মগ্রহণ করেন। যেভাবেই হোক না কেন, রাধা জন্মতিথি রাধাষ্টমী অত্যন্ত শুভ এবং পুণ্যময় দিন হিসাবে বিবেচিত হয়, বিশেষ করে বৈষ্ণবদের কাছে। রাধাষ্টমীর সময় ভক্তগণ রাধারূপী মাতৃশক্তির পূজা করে এবং কৃষ্ণের সঙ্গে তার অনন্য সম্পর্ককে উপলব্ধি করার চেষ্টা করেন। শাস্ত্রমতে রাধার ভালোবাসা ও সেবা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর সবচেয়ে সরল ও সুন্দর পথ। রাধা অষ্টমীতে উপবাস পালন ও রাধা কৃষ্ণের মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। রাধারূপী শক্তির বৈশিষ্ট্য। রাধা হলেন ভক্তির প্রতীক। তার নিঃস্বার্থ প্রেম ও কৃষ্ণের প্রতি গভীর ভক্তি বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি। রাধারূপী এই শক্তি আমাদের শেখায় যে জীবাত্মার পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়ার একমাত্র উপায় হল সম্পূর্ণ নিষ্কাম এবং নিঃস্বার্থ প্রেম। রাধা কখনো নিজের সুখ বা স্বার্থর কথা চিন্তা করেননি। তিনি সবসময় কৃষ্ণের সুখ ও সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছেন। রাধা ও কৃষ্ণের সম্পর্ক। রাধা ও কৃষ্ণের সম্পর্ক কৃষ্ণলীলার সবচেয়ে সুন্দর অংশ। রাধা হলেন কৃষ্ণের প্রিয়তমা এবং তিনি কৃষ্ণের প্রেমিক প্রেমিকা সম্পর্কের সর্বোচ্চ প্রতীক। রাধার প্রেম ছিল শর্তহীন, নিঃস্বার্থ ও সীমাহীন। কৃষ্ণের প্রতি রাধার এই নিঃস্বার্থ প্রেম সনাতন ধর্মের সকল ভক্তদের জন্য আদর্শ। রাধার ভক্তি ও প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্কের প্রতীক হিসাবে দেখা হয়। রাধাষ্টমী উদযাপন। রাধা অষ্টমীর দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। অনেক স্থানে শ্রীমতী রাধার প্রতিমা স্নান করানো হয় দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে। এই রীতি পঞ্চামৃত স্নান নামে পরিচিত। এরপর রাধাকৃষ্ণের মূর্তি সাজিয়ে তাদের সামনে মিষ্টি, ফল ও অন্যান্য ভোগ নিবেদন করা হয়। ভক্তরা সারাদিন রাধাকৃষ্ণের নামগান করেন এবং সন্ধ্যায় পূজা অর্চনা করে উপবাস ভঙ্গ করেন। রাধা অষ্টমীর মহত্ব। রাধা অষ্টমী কেবলমাত্র শ্রীমতী রাধার জন্মদিন উদযাপনের দিন নয়, এটি হলো একটি দিন যখন ভক্তরা শ্রীমতী রাধার প্রেম এবং ভক্তির মাধ্যমে কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করেন। রাধা কৃষ্ণের আত্মার সঙ্গে আত্মার মিলনের প্রতীক। তার প্রেম এমন একটি আদর্শ যা ভক্তদের শেখায় কীভাবে নিঃস্বার্থ প্রেম এবং ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। রাধাষ্টমী আমাদের শেখায় জীবনের প্রকৃত অর্থ হল ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা এবং কৃষ্ণের প্রেমে নিজেকে নিমজ্জিত করা। রাধা অষ্টমীর দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে গণ্য করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমীর 15 দিন পর এই উৎসব পালিত হয়। এই বছর রাধাষ্টমীর উৎসব পালিত হবে আগামী 11 সেপ্টেম্বর 2024 তারিখে। এই দিনটি রাধারানীর পূজার জন্য উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে বরসানায় জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। এই শুভ তিথি উপলক্ষে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী রাধাষ্টমীতে কিছু ভুল এড়িয়ে চলা উচিত। জেনে নেওয়া যাক রাধাষ্টমী পূজার পদ্ধতি এবং নিয়ম কী কী। রাধাষ্টমীর পূজা পদ্ধতি। অযোধ্যা জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন যে এই বছর রাধাষ্টমী উৎসব পালিত হবে আগামী 11 সেপ্টেম্বর। এই দিনটি রাধা জয়ন্তী নামেও পরিচিত। এই দিনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন, যা রাধারানীকে খুশি করতে পারে। ব্রহ্ম মুহূর্তে স্নান এবং উপবাসের সংকল্প।
রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের সংকল্প করা উচিত। এরপর মা রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। সাত্ত্বিক খাদ্য গ্রহণ, এই দিন শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। রসুন, পেঁয়াজ, ডিম এবং মাংসের মতো তামসিক খাবার খাওয়া একেবারেই উচিত নয়। অভিষেক এবং নৈবেদ্য, রাধা অষ্টমীর দিন গঙ্গা জল এবং পঞ্চামৃত সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ, দেবী রাধা এবং লাড্ডু গোপালের অভিষেক করতে হবে। এতে রাধারানী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই দিন দেবদেবীকে নৈবেদ্য নিবেদন করা উচিত। আর এই নৈবেদ্যের মধ্যে তুলসী পাতা, পঞ্চামৃত, অঞ্জলি হাওয়া, মালপোয়া, পুরি এবং ছোলা রাখা উচিত। ভজন মন্ত্র ও জপ, এই দিনে রাধারানীর স্তোত্র পাঠ করতে হবে এবং পূজার সময় বিভিন্ন স্তোত্র, শ্লোক এবং বৈদিক মন্ত্র জপ করতে হবে। সারাদিন ধরে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলা উচিত।